Welcome to my channel English World, useful for SSC and other exams. 2024 সালে যে এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছিল এবং যতগুলো শিফটে হয়েছিল তার প্রত্যেকটি শিফটে যে ইংলিশ পোরশনটা আছে সেই ইংলিশ পোরশনটা আমি একটা একটা করে সমস্ত ভিডিওতে সলভ করব এক্সপ্লেনেশনের সঙ্গে। তো আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে 2024 সালের 23শে অক্টোবর যে এক্সামটা হয়েছিল সেটা ফার্স্ট শিফট। তো বেশি কিছু না বলে চলো ক্লাসটা শুরু করি। তো ১ম কোয়েশ্চেন আমাদের কি আছে? ১ম কোয়েশ্চেন আমাদের আছে, select the most appropriate option that can substitute the underlined segment in the given sentence. বলছে বাছাই করো সেই উপযুক্ত বিকল্পটিকে that can substitute যেটা পরিবর্তন করতে পারে underline segment দাগিয়ে মানে দাগানো অংশটাকে in the given sentence প্রদত্ত মানে নিচে যে বাক্যটি দেওয়া হয়েছে তাতে যে দাগানো অংশটা আছে বা আন্ডারলাইন করা আছে সেই অংশটিকে পরিবর্তন করতে পারে এমন একটা বিকল্পটা খুঁজতে হবে। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট যদি কোনো পরিবর্তনের প্রয়োজন না হয় তো সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, তাহলে যে অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। তো চলো দেখি আমাদের কোশ্চেনটা কি আছে। কোশ্চেনটা যেটা আমাদের আছে সেটা হচ্ছে the car with all its features were meticulously designed. তো আমরা যদি দেখি এখানে মানেটা যদি আমরা দেখি তো বলছে গাড়িটি তার সমস্ত বৈশিষ্ট্যের সঙ্গে সঠিকভাবে ডিজাইন করা আছে। তো এখানে দি কার হচ্ছে নাউন, দি কার সাবজেক্ট। কিন্তু ওর সঙ্গে দেখো একটা প্যারেনথেটিক্যাল ফ্রেজ যুক্ত আছে। প্যারেনথেটিক্যাল ফ্রেজ উইথ অল ইস ফিচার্স অতিরিক্ত সঙ্গে। কিন্তু আমরা জানি যেটা যে যদি কোনো নাউনের সঙ্গে উইথ কিংবা অ্যালং উইথ কিংবা অ্যাজ ওয়েল অ্যাজ এই সমস্ত ওয়ার্ড বা ওয়ার্ডস দিয়ে এই সমস্ত ওয়ার্ডস বা ফ্রেজ দিয়ে যদি অতিরিক্ত কিছু যুক্ত করা থাকে তাহলে সেগুলি কিন্তু মেইন সাবজেক্টের উপর কোনো প্রভাব ফেলে না। সুতরাং দি কার উইথ অল ইস ফিচারটা দি কারের উপর কোনো প্রভাব ফেলবে না। তাহলে দি কার আমার কি সিঙ্গুলার, সুতরাং আমার যে ভার্বটা ইউজ হবে সেটাও সিঙ্গুলার ইউজ হবে। তাহলে এখানে ওয়্যারটা কি আছে? ওয়্যারটা প্লুরাল আছে, সুতরাং ওয়্যারটা আমার এখানে ইনকারেক্ট। সুতরাং এখানে আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের জন্য যে ভার্বটা মানে ওয়াজ। তো আমরা যদি প্রথম অপশনটা দেখি, প্রথম অপশনটা কি বলেছে? নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। কিন্তু এখানে তো আমাদের পরিবর্তনের প্রয়োজন আছে, সুতরাং এটা হবে না। ২ নম্বর বলছে ইটস ফিচার ওয়াজ মেটিকুলাসলি। দেখো ইটস ফিচারস ওয়াজ, তাহলে এখানে আমার কি ওয়্যার তো সম্ভব নয়। সুতরাং এখানে আমার ওয়াজ হওয়ার চান্স আছে। সুতরাং এটা হতে পারে। বাকি অপশন গুলো কি আছে দেখি। ইটস ফিচারস ওয়্যার তো হবে না। ইটস ফিচারস হ্যাভ হবে না, কারণ হ্যাভ দ্য প্লুরাল। সুতরাং আমার যে অপশনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট বা যে অপশনটা উত্তর সেটা হচ্ছে দি কার উইথ অল ইটস ফিচারস ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। ইটস ফিচারস ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন, সুতরাং এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, কোশ্চেন টু। কোশ্চেনটা কি বলেছে? দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস। বলছে নিম্নলিখিত বাক্যটিকে কয়েকটি পার্টে বিভক্ত করা হয়েছে। অন অফ দেম মে কন্টেইন অ্যান এরর, তাদের মধ্যে একটা ভুল থাকতেই পারে। সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেইনস অ্যান এরর ফ্রম দ্য গিভেন প্রসেস। বলছে সেই অংশটিকে বাছাই করো যেটাতে ভুল আছে। ইফ ইউ ডু নট ফাইন্ড এনি এরর, যদি তুমি কোনো ভুল না খুঁজে পাও তাহলে যে উত্তরটা হবে সেটা হচ্ছে নো এরর। ওকে, তো আমাদের কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু হ্যাভ এ হ্যাপিয়ার ম্যারিড লাইফ এন্ড আই উইল লার্ন ইট সুন। বলছে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, একটা মাত্র পথ আছে টু হ্যাভ এ হ্যাপিয়ার ম্যারিড লাইফ, একটা সুখী বৈবাহিক জীবন পাওয়ার একটা মাত্র পথ আছে এন্ড আই উইল লার্ন ইট সুন, এবং এটা আমি শিখবো শিগগিরই। তা দেখো যদি আমরা এটাকে দেখি স্ট্রাকচার বা ফাংশনাল হিসাবে যদি দেখি তো বাক্যটা মোটামুটি ঠিক আছে। কিন্তু যদি মিনিং যদি মানের হিসাবে দেখি বাট মিনিং হিসাবে যদি আমরা একটু ভিতরে যাই তাহলে কিন্তু এখানে একটু ভুল আছে। সেটা কি হচ্ছে দেখো, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, একটা মাত্র রাস্তা আছে টু হ্যাভ এ হ্যাপিয়ার ম্যারেড লাইফ, সুখী বৈবাহিক জীবন পাওয়ার অ্যান্ড আই উইলটা ইউজ হবে না এখানে। আমি শিখবো এটা না হয়ে আমার শিখা উচিত এটা হতে পারে, কিংবা আমি শিখবই। তাহলে এখানে আমরা শুড SHOULD শুড কিংবা মাস্ট ইউজ করতে পারি। শুড কিংবা কি করতে পারি? মাস্ট ইউজ করতে পারি। তাহলে আই উইল এই উইলটা আমার ভুল আছে। তাহলে আমার এখানে যদি আমি দেখি কোনটা
তো ফার্স্ট অপশন দেখো আই উইল লার্ন ইট। তাহলে আই উইল লার্ন ইট, এই উইলটা কি হবে? উইলটা হবে না, দেখেন আমি শুড ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? শুড। তাহলে আমার যে অংশটি ভুল আছে সেই অংশটি বার করতে বলেছে। তাহলে আমার আই উইল লার্ন ইট এই পার্টটা ভুল আছে। তাহলে এই পার্টটা আমার অ্যান্সার হয়ে গেছে। আর টু হ্যাভ এ হ্যাপিয়ার লাইফ, এটা ঠিক আছে। দেয়ার ইজ অনলি ওয়ান, এটা ঠিক আছে। নো, ওটা হলো। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল? দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু হ্যাভ এ হ্যাপিয়ার ম্যারিড লাইফ এন্ড আই উইল লার্ন ইট, এটা না হয়ে আই শুড লার্ন ইট হবে। সুতরাং অ্যান্সার হয়ে গেল আমার অপশন ওয়ান। তারপরে কি আছে? কোশ্চেন নাম্বার 3, select the most appropriate option that can substitute the underlying segment in the given sentence. সে আবার উপযুক্ত বিকল্পটি খুঁজতে হবে যেটা পরিবর্তন করতে পারে বাক্যে, দেওয়া বাক্যে, দেওয়া বাক্যের আন্ডারলাইন করা অংশটিকে। তো আমাদের কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে the government is developing a new test. বলছে সরকার প্রস্তুতি নিচ্ছে একটা নতুন পরীক্ষার। সরকার প্রস্তুতি নিচ্ছে কি একটা নতুন পরীক্ষার in the recruitment and training of teachers, ওই শিক্ষকদের নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য। শিক্ষকদের নিয়োগ এবং প্রশিক্ষণের জন্য ইন দ্য আপকামিং সেশন, আসন্ন সেশন। তাহলে আমরা যদি এখানে দেখি, দ্য গভর্নমেন্ট ইজ ডেভেলপিং এ নিউ টেস্ট, গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে নতুন টেস্ট নেওয়ার। ইন দ্য রিক্রুটমেন্ট, এখানে ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে ইনের জায়গায় আমরা ইউজ করতে পারি ফর দ্য রিক্রুটমেন্ট, এখানে রিক্রুটমেন্টের জন্য। তাহলে এখানে যদি আমরা দেখি অপশন গুলো কি কি আছে, ফর দ্য রিক্রুটমেন্ট ওর ট্রেনিং, এখানে ফর দ্য রিক্রুটমেন্ট ওরটা ইউজ হবে না, এখানে অ্যান্ড ইউজ হবে। সুতরাং এই অপশনটা আমার হলো। 2 নম্বর কি আছে? ফর দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ টিচার্স, এটা আমার হয়ে যেতে পারে। বাকি অপশন গুলো আবার দেখি। দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ টিচার্স, এখানে তো প্রিপজিশন নেই, মানে এটাও হবে না, ইন তো হবে না। সুতরাং অ্যান্সার কি হয়ে গেল? ফর দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড ট্রেনিং অফ টিচার্স। তাহলে সরকার প্রস্তুতি নিচ্ছে একটা পরীক্ষা নেওয়ার শিক্ষকদের প্রশিক্ষণ এবং রিক্রুটমেন্ট করার জন্য বা এবং প্রশিক্ষণ করার জন্য ইন আপকামিং সেশন। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশন টু। আন্ডারলাইন ওয়ার্ড, এখানে একটা সিনোনিম খুঁজতে বলেছে, সমর্থক শব্দ। কোশ্চেনটা আমার কি আছে? দ্য ব্রাইড হ্যাজ অ্যান এক্সকিউজাইড ফেস, বলছে ব্রাইডের মুখটা খুবই সুন্দর। তার এক্সকিউজাইড মানে কি? এক্সকিউজাইড এর বিভিন্ন, এক্সুরা না সুন্দর, অপূর্ব, এখানে বিভিন্ন মানে হতে পারে। এক্সুরা অনেক সিনোনিম আছে, যেমন হচ্ছে 1 নম্বর বিউটিফুল, কি আছে? বিউটিফুল। তারপর হচ্ছে গ্রেসফুল, GRACEFUL, গ্রেসফুল। সুপার। দেখো এক্সকিউজাইট, এক্সকিউজাইটের যে সিনোনিম গুলো হচ্ছে সেটা হচ্ছে বিউটিফুল, লাভলি, এলিগ্যান্ট, ম্যাগনিফিসেন্ট। তো এগুলো হচ্ছে এক্সকিউজাইট এর সিনোনিম, মানে সুন্দর। ব্রাইডের মুখটা খুব সুন্দর। তা আমরা যদি অপশন গুলি দেখি, প্রথমে অ্যাভারেজ মানে গড়, তখন এটা হবে না। প্লেন, এটা তো হবে না। আগলি, কুৎসিত, এটা হবে না। বিউটিফুল উত্তর হয়ে যাবে। সুতরাং দ্য ব্রাইড হ্যাজ অ্যান এক্সকিউজাইট ফেস, এটা আমরা দ্য ব্রাইড হ্যাজ এ বিউটিফুল ফেস এটাও বলতে পারি। সুতরাং অ্যান্সার কি হয়ে গেল? বিউটিফুল। এক্সকিউজাইট এর সিনোনিম বিউটিফুল। তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট অপশন নিয়ে। তো কোশ্চেন কি আছে? দ্য টিচার এনকারেজড স্টুডেন্টস, শিক্ষক উৎসাহিত করেছিল ছাত্রদেরকে কাল্টিভেট অর্জন করতে এ ড্যাশ অ্যাটিটিউড মনোভাব টুয়ার্ডস লার্নিং, শিক্ষার প্রতি একটা কি মনোভাব? শিক্ষার প্রতি একটা মনোভাব। অ্যান্ড এমব্রাসিং দ্য এমব্রাসিং দ্য চ্যালেঞ্জেস, এবং চ্যালেঞ্জকে গ্রহণ করতে অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ, তাদের বৃদ্ধির একটা অপরচুনিটি হিসাবে বা অপরচুনিটি হিসাবে। তো আমরা যদি দেখি অপশন, দেখো প্রথমটা হচ্ছে রেজিলিয়েন্ট, তো এটার মানে হচ্ছে সহনশীল। এটা মানে কি? সহনশীল আর পুনরুদ্ধারযোগ্য, সহনশীল আর পুনরুদ্ধারযোগ্য। এটা মানে হচ্ছে সহনশীল, পুনরুদ্ধারযোগ্য। আর রিডান্ড্যান্ট, এটা মানে হচ্ছে অপ্রয়োজনীয়।
স্ট্যাগন্যান্টটা মানে হচ্ছে অগ্রগতিহীন। আর ৪ নাম্বার হচ্ছে কমপ্লেসেন্ট এটা মানে হচ্ছে আত্মসন্তুষ্টি। তো দেখো আমরা যদি এগুলো দেখি রিডান্ডেন্ট মানে হচ্ছে অপ্রয়োজনীয়, এটা নেগেটিভ, এটা তো হবে না। শিক্ষক কোনদিন অপ্রয়োজনীয় কিছু মনোভাব নিতে বলবে না। স্ট্যাগন্যান্ট মানে অগ্রগতিহীন, এটাও বলবে না। আর কমপ্লেসেন্ট আত্মসন্তুষ্টিমূলক, এটাও বলবে না। সুতরাং আমার কি হতে পারে? এখানে যে উত্তরটা হতে পারে বা হবে সেটা হচ্ছে রেজিলিয়েন্ট। তো টিচার এনকারেজ স্টুডেন্টস টু কাল্টিভেট এ রেসিলিয়েন্ট অ্যাটিটিউড মানে একটা সহনশীল মনোভাব। শিক্ষক ছাত্রদেরকে অর্জন করতে বলেছিল কি? একটা সহনশীল মনোভাব টুয়ার্ডস লার্নিং, শিক্ষার প্রতি শিক্ষার প্রতি আর এমব্রাসিং দ্য চ্যালেঞ্জেস এবং চ্যালেঞ্জকে গ্রহণ করতে অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ, তাদের গ্রোথের অপরচুনিটি হিসাবে। সুতরাং কোশ্চেন 5 এর অ্যান্সার হয়ে গেল রেজিলিয়েন্ট। Question 6. Select the option that rectifies the spelling of the underlined word in the given sentence. তো স্পেলিং মিস্টেক বা সঠিক স্পেলিং যেটা সেটা খুঁজতে হবে। আন্ডারলাইন ওয়ার্ডটা বাদ দিয়ে। আন্ডারলাইন ওয়ার্ডের ওয়ার্ড। তো কোশ্চেন 6, সিলেক্ট দ্য অপশন দ্যাট রেকটিফাইজ দ্য স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। এখানে বাছাই করতে হবে আন্ডারলাইন করা যে ভুল শব্দটি আছে সেটার পরিবর্তে সঠিক যে বানানটা আছে সেই শব্দটি বাছাই করতে হবে। তো কোশ্চেনটা কি আছে একবার দেখে নিই। হাউ ক্যান ওয়ান জাস্টিফাই সেন্ডিং সাউন্ড ওয়েভস ইনটু স্পেস? বলছে একজন কিভাবে মানে কেউ কেমন করে প্রমাণ করতে পারে যে শব্দ তরঙ্গ মহাকাশে যেতে পারে? একজন কিভাবে প্রমাণ করতে পারে যে শব্দ তরঙ্গ মহাকাশে যেতে পারে? when they cannot travel through a vacuum, যখন শব্দ শূন্যস্থানের মধ্য দিয়ে যেতে পারে না। সুতরাং এখানে ওটা আমাদের মিনিং দেখে লাভ নাই। আমাদের যে ওয়ার্ডটা দেখতে হবে ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম হচ্ছে VACUUM, এটা হচ্ছে প্রোপেট স্পেলিং। কিন্তু এখানে আমাদের কি আছে? VACUM। তো এটা মানে হচ্ছে শূন্যস্থান। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, VACUUM। ওকে? কোশ্চেন 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভটা বাছাই করতে হবে। তো দেখি কি কোশ্চেন আছে। দ্য নাইল ইজ দ্য ড্যাশ রিভার ইন দ্য ওয়ার্ল্ড। নীল বা নীল নদ যেটা পৃথিবীর মধ্যে সব থেকে লম্বা নদী। তো দেখো এখানে দি আছে মানে এটা আমার কি করতে হবে? সুপারলেটিভ। দি আছে মানে কি ইউজ করতে হবে? সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা তো জানি দুটো জিনিস হয়, যুক্ত হয়। একটা হচ্ছে ইএসটি আর একটা কি? মোস্ট। ইএসটি যুক্ত হয় আর মোস্ট যুক্ত হয়। সুতরাং লং আর ইয়ার যুক্ত আছে, এটা তো হবে না। আর লং এখানে কিছু যুক্ত নাই, এটাই হবে না। তাহলে হতে পারে লংগেস্ট আর মোস্ট লং। কিন্তু দেখো লংগেস্ট সিলেবল আছে কটা? লংগেস্ট সিলেবল আছে একটা সিলেবল যখন হয় তখন আমাদের ইএসটি যোগ হয়। আর অনেকগুলি সিলেবল হলে আমাদের মোস্ট যোগ হয়। সুতরাং এখানে একটা সিলেবল, সুতরাং এখানে আমাদের লংগেস্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? দ্য নাইল ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। ওকে? Question 8. In the given sentence, one of the four underlined words is incorrectly spelled. বলছে নিচের বাক্যে ৪ টার মধ্যে একটা ওয়ার্ড ভুল আছে। মানে ওয়ার্ড স্পেলিং ভুল আছে। আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। সে ভুল বানান ভুল শব্দটি বার করতে বলেছে। তো যদি আমরা কোশ্চেনটা দেখি, কোশ্চেনটা কি বলছে দেখো। দ্য সায়েন্টিফিক কমিউনিটি মানে বৈজ্ঞানিক সম্প্রদায় গেভ ক্রেডেন্স টু নিউ রিসার্চ। বলছে বৈজ্ঞানিক সম্প্রদায় গ্রহণযোগ্যতা দিয়েছিল নিউ রিসার্চ নতুন গবেষণায় আফটার রিগোরাস টেস্টিং অ্যান্ড ভ্যালিডেশন, প্রচন্ড কঠোর পরীক্ষা নিরীক্ষা এবং প্রমাণের পর বা যাচাইকরণের পর। তো আমাদের এখানে দেখি সায়েন্টিফিক ওয়ার্ডটা ঠিক আছে, কমিউনিটিও ঠিক আছে, গেভও ঠিক আছে, ক্রেডেন্স বানানটা ভুল আছে যার মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। এটা CREDENCE, এটা সঠিক মানে appropriate বা কারেক্টলি স্পেল ওয়ার্ড ক্রেডেন্স, CREDENC, কিন্তু এখানে আমাদের কি রয়েছে? CREDANC। সুতরাং আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ৪ নম্বর। Question 9. Select the incorrectly spelled word in the following sentence. ৯ নম্বর কোশ্চেন কি বলেছে? যেটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বানান যেটা ভুল আছে এই শব্দটার সেটা খুঁজতে বলেছে। তো আমরা কোশ্চেনটা দেখি কি বলছে। দ্য রেস্টুরেন্টস স্পেশালিটি ইজ সি ফুড। রেস্টুরেন্টের যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে সামুদ্রিক খাবার। তো আমরা দেখি ডি তো ঠিকই আছে। রেস্টুরেন্টস RESPAURANTS এটাও ঠিক আছে। স্পেশালিটি এইটা ভুল আছে। অ্যাকচুয়ালি স্পেশালিটি বা স্পেলিংটা হবে SPECIALTY, স্পেশালিটি।
এল আই হবে না, এই আইটা হবে না, SPECIALTY, স্পেশালিটি। তো আমাদের সঠিক যে অপশন সেটা হচ্ছে এইটা, কারণ এটাতে স্পেলিংটা ভুল আছে। কোশ্চেন 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে কিন্তু ইডিয়মটা বাছতে বলেছে, তারপরে শূন্যস্থানটা পূরণ করতে বলছে। কি বলছি? উই হিয়ার দ্য জাজেস ফ্রম দেয়ার ড্যাশ। আমরা শুনি জাজদেরকে তাদের কি থেকে, দ্যাট অনলি সিএনজি বাসেস শুড রান ইন দিল্লি। শুধুমাত্র সিএনজি বাসগুলো দিল্লিতে চলবে। তো আমরা যদি দেখি প্রথম অপশন কি হয়েছে, লুকসার। লুকসার মানে হচ্ছে তাড়াতাড়ি চলা বা তাড়াতাড়ি করা, তো এটা তো হবে না। স্কোয়ার মিল সম্পূর্ণ খাবার, এটাও হবে না। মেল্টিং পট মানে একটা মিলন, সকলের একটা মিলন, এটাও হবে না। ও আর যেটা আছে আইভরি টাওয়ার। আইভরি টাওয়ার মানে কি? আইভরি টাওয়ার মানে হচ্ছে কল্পনার জগৎ। কল্পনার জগৎ। তো এখানে আমরা উত্তরটা আমরা ঠিক হয়ে যেতে পারে যে উই হিয়ার দ্য জাজেস ফ্রম দেয়ার আইভরি টাওয়ার। আমরা শুনি জাজদেরকে তাদের কল্পনার জগৎ থেকে বলতে, দ্যাটস অনলি সিএনজি বাসেস শুড রান ইন দিল্লি। অ্যান্সার কি হয়ে যাবে? আইভরি টাওয়ার। Question 11. Select the most appropriate meaning of the underlined word. He took the right decision at the time. তো এখানে সিনোনিম চেয়েছে রাইট এর। রাইট মানে কি? সঠিক। সঠিক যদি আমরা এখানে অপশনটা দেখি, তো প্রথম অপশন কি আছে? সামন্স লিবার্টি অ্যান্ড ফ্রিডম। তো কারো স্বাধীনতা, এখানে রাইট বলতে স্বাধীনতা হিসেবে ব্যবহার করা হয়নি। এখানে রাইট বলতে সঠিক জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো ফার্স্ট অপশন তো হবে না। সেকেন্ড অপশন কি আছে? রং। রংটা হবে না। তৃতীয় অপশন কি আছে? রাইট। তো কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে। তো হি টুক দ্য রাইট ডিসিশন এট দ্য টাইম, এটা আমরা বলতে পারি। সুতরাং রাইট এর সিনোনিম হচ্ছে কারেক্ট। কোশ্চেন 12. Identify the sentence with an error in the use of simple present tense. Simple present tense. Simple present tense এখানে সবগুলোই সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তার মধ্যে একটা ভুল আছে, সেটা খুঁজতে হবে। দেখো ফার্স্ট অপশন যদি আমরা দেখি, "উই ব্রাশ আওয়ার টিথ ডেইলি।" ডেইলি আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। আর ব্রাশ প্রেজেন্স V1 এ আছে। তো "উই ব্রাশ আওয়ার টিথ ডেইলি", সুতরাং বাক্যটা ঠিকই আছে। দ্বিতীয়টা কি আছে? "হি উইল গো টু স্কুল এভরিডে।" সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে সাবজেক্ট কি আছে? হি, গো V1, টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তো এখানে দেখো বাক্য ভুল কোথায় আছে? ভুল হচ্ছে এখানে হি হচ্ছে থার্ড পারসন। হি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার। হি হচ্ছে থার্ড পারসন এবং কি? সিঙ্গুলার। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? ইএস। সুতরাং এটা কি হয়ে যাবে? হি গোজ, হি গোজ টু স্কুল। He goes to school every day. He goes to school কি হয়ে যাবে? Everyday. ওকে? তো অ্যান্সার কি হয়ে গেল? 2. Question 13. In the following sentence, the underlined part contains an error. Below are given alternatives to underlined part. Select the correct alternative. এখানে দেখো কারেক্ট যে আন্ডারলাইন করা আছে সেটা ভুল আছে এবং সেটা কারেক্ট অল্টারনেটিভ যেটা সেটা বাছতে হবে। তো দেখো কি বলছে? কানহা ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ ইজ দ্য ডেন্স ফরেস্ট ইন ইন্ডিয়া। কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশের আ সবথেকে গভীরতম ভারতের বন। তো দেখো এখানে "দি" আছে মানে এটা কি? সুপারলেটিভ। "দি" আছে মানে কি? সুপারলেটিভ। "দি" আছে যখন সুপারলেটিভ, আর আমরা জানি সুপারলেটিভে আ অ্যাডজেক্টিভ যেটা হয় সেটা সুপারলেটিভ ফর্ম বসে। আর সুপারলেটিভ ফর্ম বলতে আমরা জানি EST হয় যুক্ত থাকতে পারে কিংবা মোস্ট যুক্ত থাকতে পারে। কি যুক্ত থাকতে পারে? EST কিংবা মোস্ট। কিন্তু এখানে ডেন্স এর সঙ্গে EST বা মোস্ট কোনটাই যুক্ত নাই। তো আমরা যদি দেখো প্রথম অপশনটা কি আছে? মোস্ট যুক্ত আছে, মোস্ট ডেন্স। দ্বিতীয় অপশনটা আছে EST যুক্ত আছে। সুতরাং এই দুটো হওয়ার চান্স আছে। আর বাকি দুটো ইয়ার আর ডেন্সার আর মোর আছে, এগুলো হবে না। দেখো মোস্ট আর EST এগুলোর মধ্যে কোনটা ইউজ হবে? আমরা জানি যে সিলেবল, SYLLABLE, সিলেবল যদি একটি হয় তাহলে EST যুক্ত হয়। আর সিলেবল যদি একাধিক হয় তাহলে কিন্তু ডেন্স এখানে সিলেবল কটা? ডেন্স এর সিলেবল হচ্ছে ১ টি। তো সিলেবল ১ টি যেহেতু, সুতরাং EST যোগ হবে। সুতরাং অ্যান্সার কি হয়ে যাবে? ডেন্সেস্ট। Question 14. In the following sentence, the underlined part contains an error. The alternatives to the underlined part are given as options. Select the correct alternatives. কারেক্ট অল্টারনেটিভটা বাছতে বলেছে। আন্ডারলাইন পার্ট, এখানে আন্ডারলাইনটা এখানে আছে গুডে। তো দেখো কি বলছে? When they left for Mexico, যখন তারা মেক্সিকোর জন্য রওনা হয়েছিল, their house was in good condition than it is now. তাদের বাড়িটা ভালো অবস্থায় ছিল। দেখো আমরা এখানে দেখব যে বাক্যতে than আছে।
তো দেন এই যে এটা কিসের সিম্বল? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি COMPARATIV কম্পারেটিভ ডিগ্রি সিম্বল। দেনটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি সিম্বল। তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা জানি গুড কিসে আছে? পজিটিভ ডিগ্রিতে আছে। গুড কিসে আছে? পজিটিভ ডিগ্রিতে। গুড এর কম্পারেটিভ ফর্ম আমাদের বসাতে হবে। গুড এর কম্পারেটিভ ফর্ম কি? বেটার। গুড এর কম্পারেটিভ ফর্ম কি? বেটার। তো সুতরাং এখানে গুড এর জায়গায় বেটার হবে। সুতরাং কি হবে? ফার্স্ট অপশন এক্সেলেন্ট এটা হবে না। দ্বিতীয় অপশন বেটার আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। Question 15. Select the most appropriate meaning of the underlined word in the context of the following sentence. The palm is native of Malaysia. We can find them in groups. পালম হচ্ছে মালয়েশিয়ার একটা নেটিভ বা স্থানীয়। তো আমরা যদি দেখি পালম মালয়েশিয়ার একটা নেটিভ। উই ক্যান ফাইন্ড দেম ইন গ্রুপস। এগুলো আমরা ছোটখাটো পুঞ্জে দেখতে পাই। তো ফার্স্ট অপশন কি আছে? পামপ্লেট মানে হস্তলিপি, এটা তো হবে না। ইনার সার্ফেস অফ হ্যান্ড, এটা হবে না, হাতের উপর স্তর, ভিতরের স্তর। টাইপ অফ সয়েল, এক ধরনের মাটি, এটা হবে না। টাইপ অফ ট্রি, এটা অ্যান্সার হয়ে যাবে। টাইপ অফ ট্রি, তো পাম কি হবে? এ টাইপ অফ ট্রি অ্যান্সার হয়ে যাবে। তারপর যদি কোশ্চেন 16, select the most appropriate synonym of the underlined word in the given sentence. Her fear of public speaking was a major hurdle in her career. দেখো বলছি, জনসমক্ষে বলার যে ভয় বা জনসমক্ষে বলতে না পারাটা তার পেশাগত জীবনে একটা বড় বাধা। হার্ডেল মানে কি? বাধা। হার্ডেলের সিনোনিম কি হতে পারে? অবস্ট্যাকল হতে পারে, OBSTACL, অবস্ট্যাকল। হিন্ড্রেন্স হতে পারে, HINDRANC, হিন্ড্রেন্স হতে পারে। অবস্ট্রাকশন হতে পারে, OBSTRUCTION। তো আমাদের ফার্স্ট অপশন কি হচ্ছে? স্টিমুলাস। তো স্টিমুলাস মানে হচ্ছে অনুপ্রাণিত করা বা উত্তেজিত করা, তখন এটা হবে না। সাপোর্ট মানে সহযোগিতা করা, এটা হবে না। এনকারেজমেন্ট মানে হচ্ছে উৎসাহ, এটা হবে না। অবস্ট্যাকল অ্যান্সার হয়ে যাবে। তো হার্ডেলের সিনোনিম কি? অবস্ট্যাকল। Question 17. Select the most appropriate option that can substitute the highlighted words in the given sentence. Fleets of Anthony were not merely defeated. বলছে অ্যান্থনির জাহাজগুলো শুধুমাত্র পরাজিত করা হয়নি, অলসো destroyed by Augustus Caesar. অগাস্টাস সিজার দ্বারা ধ্বংস করা হয়েছিল। দেখো আমরা একটা ফ্রেজ আছে জানি, সেটা হচ্ছে কি? নট অনলি বাট অলসো। নট অনলি বাট কি অলসো। কিন্তু আমরা যেখানে দেখি তাহলে নট অনলি না হয়ে কি হয়েছে? নট মেরিলি আছে। সুতরাং এখানে কি অনলি হবে। আবার দেখো এইখানে অলসো আছে কিন্তু তার বাট নাই। তাহলে এখানে একটা বাট ইউজ। ঠিক আছে? কোন একটা বাক্যে যদি দুটো ঘটনা ঘটে, তাহলে আমরা নট অনলি বাট অলসো দিয়ে ইউজ করতে পারি। এখানে দেখো দুটো ঘটনা ঘটছে কি? আ ডিফিটেড হচ্ছে একটা, আবার ডেস্ট্রয় হচ্ছে একটা। সুতরাং দুটো ঘটনা নট অনলি বাট অলসো ইউজ করতে হবে। সুতরাং এখানে আমরা দেখি ফার্স্ট অপশন কি আছে? নট অনলি ডিফিটেড বাট অলসো ডেস্ট্রয়। সুতরাং এটা অ্যান্সার হয়ে যাবে। আর মেরিলি হবে না, মেরিলি হবে না। নট অনলি এখানে বাট নাই, এটা হবে না। ঠিক আছে? তো 17 কোয়েশ্চেন অ্যান্সার কি হয়ে গেল? নট অনলি, ডিফিটেড বাট অলসো। তো কোয়েশ্চেন 18. Select the most appropriate phrase that can substitute the underlined segment in the given sentence. এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যে ফ্রেজ সেটা সিলেক্ট করতে হবে আন্ডারলাইন অংশটাকে বাদ দিয়ে। তো দ্য কোশ্চেন পেপার ওয়াজ ভেরি ইজি টু কমপ্লিট। ভেরি ইজি টু কমপ্লিট এটা মানে খুব সহজ। কোশ্চেন পেপার খুব সহজ ছিল। এই সহজে সঠিক যে এখানে মানে আছে, যে ইডিয়ম গুলো আছে সেখানের মধ্যে যেটা হবে সেটা আমাদেরকে বাছাই করতে হবে। তো প্রথম অপশন যেটা আমাদের আছে সেটা বলছে লাস্ট স্ট্র। লাস্ট স্ট্র মানে হচ্ছে সূর্যের বা ধৈর্যের শেষ সীমা। সুতরাং এটা তো হবে না। স্নোবল ইফেক্ট। স্নোবল ইফেক্ট মানে যে কোনো একটা কিছু যেটা ধীরে, ধীরে আকারে এবং প্রভাবে বড় হয় তাকে স্নোবল বলা হয়। সুতরাং এটাও আমাদের হচ্ছে না। তো এ পিস অফ কেক মানে খুব সহজ। পিস অফ কেক মানে কি? খুব সহজ। সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। দ্যা কোয়েশ্চেন পেপার ওয়াজ ভেরি ইজি টু কমপ্লিট, এটা আমরা ইউজ করতে পারি। কোয়েশ্চেন পেপার ওয়াজ এ পিস অফ কেক। ফেয়ারনেস করা মানে হচ্ছে সৎ কোনো কিছু বা অনেস্টলি কোনো কিছু করা। সুতরাং এটা হবে না। তো অ্যান্সার কি হয়ে গেল? অপশন 3। Question in 19, the select the most appropriate synonym of the given word, preserve. তো প্রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষণ করা। এটার যে সিনোনিম গুলো আমরা জানতে পারি সেটা হচ্ছে কনজার্ভ হতে পারে, ACRV কনজার্ভ হতে পারে, প্রোটেক্ট হতে পারে, PROTECT প্রোটেক্ট হতে পারে, মেইনটেইন হতে পারে। কি হতে পারে? মেইনটেইন বা বজায়। তো এগুলো হচ্ছে প্রিজার্ভ এর সিনোনিম। সুতরাং এখানে যে আমরা দেখি প্রথম অপশনটি আছে কনজিউম মানে খাদ্য গ্রহণ করা বা কোনো কিছু কনজিউম করা মানে ভক্ষণ করা বা খেয়ে ফেলা, এসবগুলো। সুতরাং এটা তো আমাদের হচ্ছে না। ইগনোর মানে হচ্ছে অবজ্ঞা করা, নেগলেক্ট করা। সুতরাং এটা হবে না। মেইনটেইন অ্যান্সার হয়ে যাবে আমাদের। প্রিজার্ভ এর সিনোনিম কি হয়ে যাবে? মেইনটেইন। কমপ্লেন তো
কোশ্চেন 20, following sentence has been split into 4 segment. বলছে নিম্নলিখিত সেন্টেন্সটাকে ৪ টা পার্টে ভাগ করা হয়েছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস এ গ্রামাটিক্যাল এরর। বলছে সেই অংশটাকে বার করো যেটা ভুল আছে গ্রামাটিক্যাল। তো দেখো, আমরা যে দেখি সি রিসিভড, সে গ্রহণ করেছিল অ্যান অ্যাওয়ার্ড, একটা পুরস্কার ফর হার ওয়ার্ক, তার কাজের জন্য ইন এ ইঞ্জিনিয়ারিং ফিল্ড, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো এখানে আমাদের ভুলটা আছে, এ ইঞ্জিনিয়ারিং আমাদের কখনো হবে না, কারণ ইটা হচ্ছে আমাদের ভার্ব। ইটা কি? ভার্ব। ইঞ্জিনিয়ারিং ইটা হচ্ছে ভার্ব। আর ভার্বের আগে আমরা এ ইউজ করতে পারি না। আমরা কি করতে পারি? অ্যান ইউজ করতে পারি। সুতরাং এখানে এটা কি হবে? অ্যান হয়ে যাবে। সুতরাং কোন অপশনটা দেওয়া আছে দেখো। সুতরাং এটা হচ্ছে ভুল আছে। সুতরাং আমাদের ভুল যে পার্ট সেটা সিলেক্ট করতে বলেছে। সুতরাং ভুল পার্ট হচ্ছে আমাদের ইন এ ইঞ্জিনিয়ারিং ফিল্ড। এটা হচ্ছে ভুল পার্ট। সুতরাং এটা অ্যান্সার। এটা কি হওয়া উচিত ছিল? ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ফিল্ড। How environmental problem dash different groups is a function of social inequality. বলছে কিভাবে পরিবেশগত সমস্যা ড্যাশ ডিফারেন্ট গ্রুপস, বিভিন্ন গোষ্ঠীকে, কিভাবে পরিবেশগত সমস্যা বিভিন্ন গোষ্ঠীকে কি করে বা প্রভাবিত করে, বা ক্ষতি করে বা প্রভাব বিস্তার করে, এরকম কিছু একটা হতে পারে। ইজ এ ফাংশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি, সেটা হলো স্ট্যাটাস এন্ড পাওয়ার ডিটারমাইন সোশ্যাল, সামাজিক মর্যাদা এবং ক্ষমতা নির্ধারণ করে ড্যাশ টু হুইচ পিপল ক্যান ইনসুলেট দেমসেলফ ফ্রম এনভায়রনমেন্টাল ক্রাইসিস অর ওভারকাম। বলছি সামাজিক মর্যাদা এবং ক্ষমতা নির্ধারণ করে সেই মাত্রাটা। এবার আমাদের যেটা আসছে কম্প্রিহেনশন প্যাসেজ যেটা আছে, আহ, মানে ক্লোজ টেস্ট যেটা আছে আমাদের, যেখানে কিছু কিছু ই আছে, ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক পোর্শন প্যাসেজের মধ্যে। সে ব্ল্যাঙ্ক পোর্শন গুলো আমাদেরকে যে অপশন দেওয়া আছে, যে অপশন দেওয়া আছে, সে অপশন গুলোর মধ্যে থেকে বাঁচতে হবে এবং সঠিক যে অপশন সেটা বোঝাতে হবে। তো দেখো, এটা সলভ করার আগে আমি প্যাসেজটা একবার পড়ে নেব, পড়ে নিয়ে একটু মানে বোঝার চেষ্টা করব। যদিও পড়ে বুঝে মানে বুঝতে পারা যায় বা না পারা যাক, তোমরা সকলে কিন্তু একবার পড়ে নেবে পরীক্ষার সময়, যাতে একটা মানেটা বোঝার চেষ্টা করবে। যদি যতটা হয় একবার পড়ে নেবে, যদিও পড়ে নেওয়াটা রুলস নয়, তবুও আমি তোমাদের সুবিধার জন্য এখন কিন্তু পড়ে নিচ্ছি। পড়ে নিয়ে আমি একটা বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করছি। কেউ যে দেখো, হাউ এনভায়রনমেন্টাল প্রবলেমস ডিফারেন্ট গ্রুপস ইজ এ ফাংশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি। কিভাবে পরিবেশগত সমস্যাগুলো বিভিন্ন গোষ্ঠীকে, এই যে ফাংশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি, সেটা হচ্ছে সামাজিক বৈষম্যের উপর নির্ভরশীল করে। তাহলে এখানে আমরা কিছু একটা ওয়ার্ড বসবে, যে কিভাবে পরিবেশগত বৈষম্যগুলো বিভিন্ন গোষ্ঠীকে কি করে, বা এরকম কিছু একটা হতে পারে। ২ নাম্বার, the social status and power determine dash to which people can insulate themselves from environmental crisis or overcome them. ওই যে সামাজিক মর্যাদা এবং ক্ষমতা নির্ধারণ করে, হ্যাঁ, দ্য ড্যাশ টু হুইচ, যাতে পিপল ক্যান ইনসিলিউট দেমসেলফ, যাতে লোকেরা নিজেকে মুক্ত করতে পারে ফ্রম এনভায়রনমেন্টাল ক্রাইসিস, পরিবেশগত সংকট থেকে। তাহলে কিভাবে সামাজিক এবং পাওয়ার মর্যাদা ডিটারমিন করে কি, কি এখানে একটা কিছু আমাদের এখানে বসবে। ইন সাম কেসেস দেয়ার সলিউশন মে অ্যাকচুয়ালি ওয়ার্সেন এনভায়রনমেন্টাল ডিসপ্যারিটিস। কখনো কখনো তাদের যে সমস্যা, এই সমস্যা সমাধান সেটা তাদের পরিবেশগত বৈষম্যকে আরো ক্ষতি করে দেয়। ইন কুচ গুজরাট হোয়ার ওয়াটার ইজ স্কেয়ার, গুজরাটের কুচ শহরে যেখানে জল খুব সমস্যা, রিচার্ড ফার্মার্স হ্যাভ ড্যাশ, সেখানে ধনী কৃষকরা কিছু একটা করেছে ইন ডিপ বোর টিপ বয়েলস, হ্যাঁ, এবং বোর টিপ বয়েলস বসিয়েছে ট্যাপ গ্রাউন্ড ওয়াটার জলকে তোলার জন্য, ভূগর্ভস্থ জলকে, টু ইরিগেট দেয়ার ফিল্ডস এন্ড গ্রো ক্যাশ ক্রপস, তাদের জমিকে চাষযোগ্য করার জন্য এবং ফসল ফলানোর জন্য। when the rain fails, যখন বৃষ্টি কমে যায় বা বৃষ্টি থাকে না, earthen wells of the poorer village, আহ, মানে গ্রামবাসীদের যে গরিব, তাদের মাটির কুয়োগুলো রান ড্রাই, শুকিয়ে যায়, and they do not even have water to drink, এবং তাদের জল পান করারও জল থাকে না। At such times, এই সময় the more moist green fields of rich farmers seem to mourn them. এই সময় তাদের ধনীদের, যে ধনী যে কৃষকগুলো আছে, তাদের যে শস্য শ্যামলা, সবুজ মাঠগুলো আছে, সেগুলো কিন্তু তাদেরকে উপহাস করে গ্রামবাসী দিকে। Certain environmental concerns sometimes appear to be universal concerns, not particularly to social groups. তাহলে কি বলছে, কিছু পরিবেশগত কনসার্নস, উদ্বেগ, সামটাইম মনে হয় টু বি ইউনিভার্সাল কনসার্নস, একটা সার্বজনীন কনসার্নস বলে মনে হয়, উদ্বেগ বলে মনে হয়, নট পার্টিকুলার কোনো বিশেষ টু সোশ্যাল গ্রুপ, সামাজিক গোষ্ঠীর সঙ্গে না যোগ হতেও পারে।
ফর ইনস্ট্যান্স ড্যাশ এয়ার পলিউশন, উদাহরণস্বরূপ বায়ু দূষণ। বায়ু দূষণ কি, এখানে আমরা দেখবো অপশনে কি আছে, ফর প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি সিমস টু বি ইন দ্য পাবলিক ইন্টারেস্ট, ফর জীব বৈচিত্র্যকে রক্ষা করা মানুষের একটা পাবলিক ইন্টারেস্টের মধ্যে পড়ে। A sociological analysis shows, however, that how public priorities are set and how they are pursued may not be universally beneficial. একটা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দেখিয়েছে যে আহ, কিভাবে পাবলিক প্রায়োরিটিস মানে জনগণের গ্রহণযোগ্যতাকে সেট করা এবং কিভাবে সেগুলোকে পালন করা হয় সেটাও কিন্তু একটা সার্বজনীন উপকারে না আসতেও পারে। দেখো আমাদের এবার দেখো প্রথমে কি বলছে, হাউ এনভায়রনমেন্টাল প্রবলেমস দ্যাটস ডিফারেন্ট গ্রুপস ইজ এ ফাংশন অফ সোশ্যাল ইনইকুয়ালিটি। তো দেখো এখানে হাউ এনভায়রনমেন্টাল প্রবলেমস ড্যাশ, তাহলে এখানে বলছে কিভাবে পরিবেশগত সমস্যা গুলি ড্যাশ ডিফারেন্ট গ্রুপস বিভিন্ন গোষ্ঠীকে কি করে, তাহলে আমাদের এখানে দেখা হচ্ছে এখানে একটা ভার্ব ইউজ হবে, কি হবে, ভার্ব ইউজ। তাহলে অপশনের মধ্যে প্রথম আমাদের কাজ হচ্ছে ভার্ব যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করা। তো অপশনে আমরা দেখি, দেখো প্রথমে হচ্ছে ইফেক্ট, প্রথমে কি আছে ইফেক্ট। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, অ্যাফেক্ট মানে প্রভাব ফেলা, অ্যাডপ্ট মানে হচ্ছে দত্তক নেওয়া, আর পার্সিয়াল মানে হচ্ছে আংশিক। তা দেখো আমাদের এখানের মধ্যে ভার্ব কোনটা, দেখো ভার্ব হচ্ছে অ্যাফেক্ট একটা ভার্ব, অ্যাডপ্ট একটা, আর কি আছে পার্সিয়াল, পার্সিয়ালটা ভার্ব নয়, তাহলে পার্সিয়ালটা পার্সিয়াল, আর এক নম্বর ইফেক্ট এটাও নাউন, এই দুটো আবার বাদ চলে গেল। তো আছে কি অ্যাফেক্ট অ্যান্ড অ্যাডপ্ট। তাহলে অ্যাফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করা, অ্যাডপ্ট মানে দত্তক নেওয়া। তাহলে আমরা এখানে কি ইউজ হতে পারে, হাউ এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যাফেক্ট ডিফারেন্ট গ্রুপস, কিভাবে পরিবেশগত সমস্যাগুলো প্রভাবিত করে বিভিন্ন গোষ্ঠীকে। সুতরাং এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে ফার্স্ট অ্যান্সার কি হয়ে যাবে, অ্যাফেক্ট। তারপর দেখো 2 নম্বর কি বলছে, সোশ্যাল স্ট্যাটাস এন্ড পাওয়ার ডিটারমাইন দা ড্যাশ টু হুইচ পিপল ক্যান ইনসুলেট দেমসেলস ফ্রম এনভায়রনমেন্টাল ক্রাইসিস অর ওভারকাম দেম। সামাজিক স্ট্যাটাস, সামাজিক মর্যাদা এবং ক্ষমতা নির্ধারণ করে ড্যাশ দি, এখানে ধর দি আছে, আমার এখানে আমি জানতে হবে এখানে এমন একটা কি যে বসবে সেটা হচ্ছে নাউন বসবে, এখানে কিন্তু নাউন বসবে, যেটা উত্তর হবে। বলছে সামাজিক মর্যাদা এবং পাওয়ার ডিটারমাইন নির্ধারণ করে সেই কি, সেই একটা কি, অপশন দেখবো আমরা কি, অপশন দেখো ভেরিয়াস, প্রথমে কি আছে ভেরিয়াস। তো ভেরিয়াস তো আমার হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিয়াস অ্যাডজেক্টিভ, সুতরাং এটা আমার ইউজ হবে না। এক্সপ্যান্স মানে বিস্তার, এক্সপ্যান্স মানে বিস্তার, এটা নাউন, এটা আমার ইউজ হওয়ার চান্স আছে। স্কোপ মানে সুযোগ, এটাও নাউন, এটা ইউজ হওয়ার চান্স আছে। এক্সটেন্ট মানে হচ্ছে স্তর বা পরিমাণ, হ্যাঁ, এটা ইউজ হওয়ার চান্স আছে। তো এখানে যদি আমরা দেখি যে সামাজিক মর্যাদা এবং ক্ষমতা নির্ধারণ করে সেই মাত্রাটা, মানে এক্সটেন্ট পরিমাণ, যে কতটা পরিমাণ লোকেরা নিজেকে পরিবেশগত সংকট থেকে রক্ষা করতে পারবে। সুতরাং এখানে আমার অ্যান্সার সব থেকে উপযুক্ত যদি হয় সেটা হচ্ছে এক্সটেন্ট, তাহলে এক্সটেন্ট হয়ে যাবে, এক্সটেন্ট হয়ে যাবে 2 নম্বর। ইন সাম কেসেস, আচ্ছা 2 নম্বর হলো, যে 3 নম্বর দেখো বলছে, ইন কচ্ছ গুজরাট হোয়ার ওয়াটার ইজ স্কেয়ার, ইন গুজরাটে কচ্ছ যেখানে জল খুব সমস্যা বা পাওয়া যায় না বলা যায়, রিচার ফার্মার্স হ্যাভ ড্যাশ ইন ডিপ বোর। দেখো হ্যাভ আছে, এখানে কি আছে, হ্যাভ আছে, আহ, এখানে কি আছে, হ্যাভ আছে, সুতরাং আমাদের এখানে একটা ভার্ব ইউজ হবে। বলছে গুজরাটে যেখানে জলের খুব সমস্যা সেখানে ধনী কৃষকরা হ্যাভ ড্যাশ ডিপ বোরস কি করেছে, টিউবওয়েল বসিয়েছে, বা টিউবওয়েলের জন্য কি করেছে, যাতে ভূগর্ভস্থ জল দ্বারা নিয়ে চাষ করতে পারে। সুতরাং এখানে দেখো কি কি অপশন আছে, দেখো লুকস আপ, প্রথম হচ্ছে লুকস আপ, লুকস আপ মানে তাড়াতাড়ি করো, এটা তো হবে না। প্রোভাইডেড মানে দেওয়া হবে না। ইনভেস্টেড মানে হচ্ছে তারা বিনিয়োগ করে, সুতরাং এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইনভেস্ট করে কি বিনিয়োগ করে, ইনস্ট্রাক্টেড তো হবে না, সুতরাং অ্যান্সার এটা হয়ে যাবে। তারা বিনিয়োগ করে কি করতে, টিউবওয়েল বসানোর জন্য, তারা ডিপ বোর টিউবওয়েল বসানোর জন্য বিনিয়োগ করে, সুতরাং এখানে কি হয়ে যাবে, ইনভেস্টেড হয়ে যাবে। তারপরে কি বলছে, ইন certain environmental concerns sometimes appear to be universal concerns। বলছে কিছু কিছু পরিবেশগত উদ্বেগ কখনো কখনো সার্বজনীন উদ্বেগ হয়ে হয়ে দাঁড়ায়, নট পার্টিকুলার, সেটা যোগ্য থাকে না টু সোশ্যাল গ্রুপ। দেখো এখানে কি আছে, সোশ্যালটা হচ্ছে সোশ্যাল গ্রুপ, টু সোশ্যাল মানে সামাজিক গ্রুপ। তো এখানে দেখো আমার কি কি অপশন আছে, সামাজিক গ্রুপের কাছে মানে সীমাবদ্ধ থাকে না। রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন মানে হচ্ছে বাঁধা। ইনডিফারেন্ট, এখানে আমাদের যেটা ইউজ হবে সেখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ হবে। সোশ্যাল গ্রুপস
হ্যাঁ? এখানে সোশ্যাল গ্রুপ এখানে এর আগে কি ইউজ হতে হবে মানে কি একটা অ্যাডজেক্টিভ ইউজ হবে। কিন্তু রেস্ট্রিকশন মানে হচ্ছে বাঁধা এটা নাউন এটা আমাদের ইউজ হবে না। ইনডিফিনিটলি এটা অ্যাডভার্ব এটাও ইউজ হবে না। এক্সাক্টলি এটাও অ্যাডভার্ব এটাও ইউজ হবে না। স্পেসিফিক মানে বিশেষ গ্রুপ। তো এখানে বিশেষ গ্রুপ তাহলে এখানে স্পেসিফিক ইউজ হয়ে যাবে। ওকে? তারপরে কি বলছে? ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ড্যাশ এয়ার পলিউশন বায়ু দূষণ, বায়ু দূষণ কি? বায়ু দূষণ কি? দেখো অপশন কি আছে? ম্যানিপুলেটিং চালনা করা, বায়ু দূষণকে চালনা করব। ইনক্রিজিং বৃদ্ধি করব, এটা তো হবে না, এটাও হবে না। রিডিউসিং কমাবো, তাহলে এটা আমার হয়ে যাবে। অ্যাবডাক্টিং মানে হচ্ছে বাদ দেওয়া, এটা তো তাও হচ্ছে না মিনিং। তাহলে রিডিউসিং, এটার অ্যান্সার কি হয়ে যাবে আমাদের? রিডিউসিং হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? ফর ইনস্ট্যান্স রিডিউসিং এয়ার পলিউশন, তাহলে ৫ নম্বর অপশন কি হয়ে গেল? রিডিউসিং, REDUCING, রিডিউসিং এয়ার পলিউশন আর প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি সিমস টু বি ইন পাবলিক ইন্টারেস্ট। উদাহরণস্বরূপ বলছে বায়ু দূষণ কমানো আর জীব বৈচিত্র্য রক্ষা করা আমাদের পাবলিকের একটা জনস্বার্থের একটা বিষয় হিসাবে ধরা হয়। সুতরাং এই হচ্ছে আমাদের অ্যান্সার গুলো হয়ে গেল। তো এই ছিল ২৫ টা কোয়েশ্চেন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।